বিএনপি নেতৃবৃন্দ, আমাদের নওশাদ সাহেব, আমাদের আব্দুল সাহেব, আমাদের শামীম, আমাদের সদর ভাই, মাসুদ ভাই। বাংলাদেশে বিপুল সংখ্যক ভোট এবং আসন প্রয়োজন আমরা যেন নির্বাচিত হতে পারি, এটি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে। উপস্থিতি বিএনপি নেতাকর্মীদের বলতে চাই, আশপাশ আপনারা কোনো রকম বিশৃঙ্খলা ঝামেলায় জড়াবেন না, কারণ আমাদের লক্ষ্য একটি, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, সুসংগঠিত করতে হবে এবং দেশে একটি শান্তি শৃঙ্খলা নিয়ে একটি জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান করতে হবে। এই নির্বাচনে আমাদের শান্তিপূর্ণভাবে যেন সকল দেশের নাগরিক মানুষ যেন ভোট দিতে পারে, তাদের ভোটাধিকার যেন ফিরিয়ে দিতে পারি আমরা। আমাদের আন্দোলনটা এটি, আমাদের আন্দোলন কোন সহিংস আন্দোলন হবে না, অহিংস আন্দোলন হবে। সরকারকে আমরা জানাতে চাই, আমাদের প্রতিবাদ ভাষা হবে শান্তিপূর্ণ, সেই শান্তিপূর্ণ প্রতিবাদের ভাষায় আমরা সরকারকে বলতে চাই, আগামী ডিসেম্বরে তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের যে 31 দফা দিয়েছে, সেই 31 দফা আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই এবং 31 দফা আমরা বাস্তবায়ন করতে চাই। তাই আমি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই, আগামী জাতীয় নির্বাচন যেন ইনশাল্লাহ ডিসেম্বরে হয়, ডিসেম্বরে সেই ভোটের মাধ্যমে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করব, এটি আশাবাদ এবং সকলের প্রত্যাশা এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এগুলি শেষ করলাম। আসসালামু আলাইকুম। নালিঘাটা ইউনিয়নবাসী সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে যে একটু ম্যানেজমেন্টের আমাদের একটু সমস্যা হয়েছে, এর জন্য আমি আপনাদের ক্ষমা প্রার্থী। প্রিয় উপস্থিতি, আসলে আর সময় নেই, 4 মিনিট সময় আছে। এর মাঝে একটি কথা আমি বলতে চাই, সেটি হলো যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছোটখাটো কর্মী, নেতা বা নেতৃত্ব দেই। আমাদের নেতা জনাব আব্দুল গফুর মন্ডলের নেতৃত্বে বিগত দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি। এই 5 মিনিটে আমরা অনেক মামলা হামলা শিকার, কিন্তু একটি দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা আমরা পার করে এসেছি। অনেক লড়াই সংগ্রাম করে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তবু আমরা আমাদের সাধারণ মানুষ কিংবা আমরা কখনোই এই জাতীয়তাবাদী দলের কাছে কিংবা পরিবারের কাছ থেকে আমরা সরে যাইনি। দুঃখিত ওনার পক্ষ থেকে, এবং ওনার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। উনি দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ওনার জীবন آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب يا الله সুস্থতার শরীর আল্লাহ তার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যারা আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বাকশালী সরকার গত 5 আগস্ট বাংলার মাটি থেকে পতন হওয়ার পর জায়গাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে আজকে এইরকম মনোমুগ্ধকর পরিবেশে ইফতার মাহফিল আয়োজন করতে পেরে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। প্রিয় উপস্থিতি, বাকশালী সরকার শেখ হাসিনা এমন একটি রাষ্ট্র কায়েম করেছিল যেখানে আমাদের স্বাধীনতা, বাক স্বাধীনতা ছিল না, কথা বলার অধিকার ছিল না, ইফতার মাহফিল তো দূরের কথা। বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে এই সরকার বাংলার মাটি থেকে উচ্ছেদ হয়ে গিয়েছে। সেই উচ্ছেদ হওয়ার কারণে আমরা আজকে এই সুন্দর একটি ইফতার মাহফিল করতে পেরেছি।
এই রমজান উপলক্ষে আমাদের এই সচরাচর মুসলমানদের রমজান শান্তির বার্তা নিয়ে আসে। এখানে আজকে ইফতার আয়োজন করেছে পাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে। আমরা এই ইফতার মাহফিল থেকে আমরা শিক্ষা নেই, মুসলিম জাতি হিসাবে সবার সম্পৃক্তি ও সমৃদ্ধির মধ্যে থেকে আজকে আমরা সবাই সুস্বাস্থ্য কামনা করি। সুস্থ আসসালামু আলাইকুম।